এই ভিডিওটা আমার গতকালকের করা। 24 ঘন্টা ডিউটি করার পর বাড়ি ফিরছি। চোখ মুখের কি অবস্থা দেখেছো? গতকালকের যেহেতু লোকনাথ পুজো ছিল, তাই সারাদিন না খেয়েই ছিলাম। তাই জন্য আরও চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। একটা দিদি বলেছিল যে না খেয়ে হসপিটালে কাজ করিস না, একটু বিস্কুট চা খেয়ে নে, কিন্তু আমার সত্যি বলতে মন চায়নি। যদিও দিদি ভালোর জন্যই বলেছিল। সত্যি তো হসপিটালে কত ভাইরাস চলে। তো বাড়ি এসে পুজো স্নান করে পুজোর জন্য বসে পড়লাম। ডিউটি থাকার জন্য সেরকম কিছু করতে পারলাম না। সামনের বছর যদি পুজোর দিন ডিউটি না থাকে তাহলে একটু ভোগ দেওয়ার ইচ্ছে আছে। আমি ছোটোবেলার থেকেই লোকনাথ বাবার প্রতি বেশি একটা ভালোবাসা আমার, ভীষণ ভক্ত একটা। বাবাকে যখন যা চেয়েছি পেয়েছি। আমার এই যে পুজোটা ছিল অনেক কষ্টের, আমার ছেলের মাথায় লেগেছিল, ভেবেছিলাম বাবাকে বারবার বলেছিলাম বাবা যেন কিছু না হয়। তা কালকেরই ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, ডাক্তার বললো কিছুই হয়নি, যাক একটা নিশ্চিন্ত। বাবার প্রিয় জিনিস লোকনাথ বাবার প্রিয় জিনিস হলো আমিত্তি আর মিছরি, আর সেটা না রাখলে হয়? তো দেখো আমার ঠাকুরের সাজানো একদম ফাইনাল লুক, কত সুন্দর লাগছে না? প্রত্যেকটা ঠাকুরকে মালা পরিয়েছি সুন্দর করে। অনেক যুদ্ধ করে এই জায়গাটা আমি করেছিলাম, মনের মতন করে সাজিয়েছিলাম। আমার সব কিছুই মনের মতন করে সাজাতে ইচ্ছে করে, কিন্তু ওই যে একজনের সাপোর্ট পাই না। সব কিছুতে বলেই পরে করবে, আরে পরে করব কখন? এই তো বয়স তো দেখতে দেখতে হয়েই গেল। পুজো দেওয়ার কাজটা আমার করতে বেশ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে করে ওঠা হয় না। আসলে ছেলে যদি খেত না, আমার হাতে যদি না খেত, একা একা খেতে পারতো, তাহলে হয়তো পুজোটা আমি দিতে পারতাম। কিন্তু ওর জন্যই আমাকে ঠিক একটার মধ্যে প্রত্যেকটা কাজ গুছিয়ে ওকে খাওয়াতে বসতে হয়। ও যেদিন নিজের হাতে খেতে পারবে সেদিন হয়তো আমার এই ঝামেলাটা আর থাকবে না। তা কেমন লাগছে আমার ঠাকুরটা সাজানো, সব কিছু কেমন লাগছে একটু জানিও। সব কিছু শেষে আমি নিয়ে বসলাম রাজকীয় খাবার। আমার তো ভীষণ পছন্দ হয়েছে খাবারগুলো। তোমাদের কেমন লাগলো জানি।